হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে ঈদে বিষয়টা হচ্ছে যে এগুলা ছেলেদের কাজ। ও যে অনেক মাংস এদিকে যা যদি এগুলা নিয়ে আমরা ময়মনসিংহ যাচ্ছি। বাসার ফ্রিজের মধ্যে না তো বুঝছো না, এই যে বাড়ির ফ্রিজ তো বই আছে ময়মনসিংহ যাচ্ছে। রেল স্টেশনটা যে রেল লাইন ডেটে গাড়ি আইলে বয়স দেয়। সবাই দেখেন বের হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, বিকেল হয়েছে তো ঘোরাঘুরি শুরু হয়েছে। এই যে প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা কুলাকুলি ঘোরা যায় বুঝো। এই যে নাস্তা ভিতরে ঢুকতে কত ট্যাপ শুরু দেখেন, ওইটা হচ্ছে নার্সারি। এখান থেকে আমাদের যে বাড়িতে যে গাছগুলা দেখেন, এখান থেকে আমরা সবগুলো এগুলাই নিয়ে যাই এখান থেকে। আর এখানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট হচ্ছে, এখানে আমরা মাঝে মাঝে বিকেলে খাইতে আসি। ঠিক আছে, হ্যাঁ, এই তো মাত্র শুরু হচ্ছে রেস্টুরেন্টটা। হ্যাঁ, আপনারা আসলে আসতে পারেন, খেয়ে যান। রাস্তাটা মনে হচ্ছে অনেক খারাপ। রাস্তাটা অনেক খারাপ। চান্দের বাজার নাকি তাই এই রুটে তো বাইরে আইসে না, অন্য রুটে যায় না। এই রুটটা নতুন বানাইছে, ময়মনসিংহ হাই রুট উঠতেছে। আমার তুই কাম সুরা না তবু করতেছে আরো কত তাহলে বাসা থাকি হলে একটা স্টাইল আছে। যেন একটা বাজার এই ক্যামেরার আমরা হেয়ারটা বুঝতে খায় ওয়ারর হতেছে দুজনের হেয়ার কইয়াও দিতে একটা 7 আপ কিনে দিত তাড়াতাড়ি কো বাজার আর যাইতেছে একটা 7 আপ কিনে দেবো। দেখেন জুতি কেমনে ঘুমাচ্ছে, কি সুখের পাগল নাকি। দেখেন ওইগুলা কখনো দেখে নাই, নতুন নতুন জায়গা, নতুন নতুন রেস্টুরেন্ট, মানে দেখাও একদম। আমি হয়েছিলাম একটা কি ময়মনসিংহ ফার্স্ট যাচ্ছিস, ময়মনসিংহ ফার্স্ট আরো 10 বার গেছি। ও আরো 10 দেখছেন, একটা মাইক্রো দেখলে ও যে কি করে। এটা তোর বুক কিনার শখ, রেড কালার না ইয়েলো কালার কিনার শখটা বাংলা ইট ইট না টাইস টাইস কি টাইস টাইস নাকি টাইসের শখ যে টুরটাও সে যে জমা দেয় কি টিয়া দেয় 10 টাকা 20 টাকা টিপ
হ্যাঁ বলে যে সামনে ব্রিজ আমরা মানে চলে আসছি কাছাকাছি, সামনে ব্রিজ। আমরা 2-3 কিলো রয়েছে রাস্তা। হ্যাঁ আমরা ভেবেছিলাম মনে হয় রাত হবে, কিন্তু সেনজি কিন্তু আমরা আইতে আইতে রাত হয়ে গেল। হ্যাঁ আইতে আইতে রাত এই যখন আমরা ময়মনসিংহ ব্রিজের মধ্যে চলেছি, এই যে শহর দেখা যায়, শহর আইলে তো একটা বাপ বাপ ব্যাপার। ওই যে আমরা ব্রিজে উঠে গেছি, এই যে ব্রিজ, এই যে দেখেন এই যে নদী ব্রহ্মপুত্র নদী, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ওই যে দেখেন বিশাল নদী। এই বাসটা শহরের মধ্যে আইলে একটা বাপ বাপ লাগে না? শহরের মধ্যে আইলে একটা বাপ বাপ ব্যাপার লাগে। হ্যাঁ বুঝা, শরীর একটা বাপ উঠতে পারে, বুঝা আমরা শহীদে। জ্যোতির কথাগুলো অনেক মজা ছিল, কিন্তু সাউন্ডের কারণে কথাগুলা মানে শোনাটা একটু টাফ। এই যে জামের মধ্যে গেছি, কই দিয়েছি কেমন লাগতেছে, বুঝি লাগতেছে জামের মধ্যে। এখানে আমার চিন্তা করে হচ্ছে যাবে না। মোবাইল ঠিক মতো রাখলো, টানলে হ্যাঁ এটাতে সেঞ্জির মধ্যে জানলে মজা লাগে। হিসাবটা যদি জ্যোতি চাচ্ছে ওই যে ওই মাইক্রোটা ওর হইতো, বলতেছে ওইটা যদি হইতো তাহলে রিল্যাক্স করে আসতে পারতো। যদি জানটা না থাকতো তো তাড়াতাড়ি আরেন জন্য। হ্যাঁ তো কি সুন্দর সুন্দর বিল্ডিং এর কি সুন্দর সুন্দর লাইট জ্বলতে যায় আছে বিয়ে বাড়ির সেন্টার নাকি তা বিয়ে সেন্টার যাও, এই যে স্বদেশ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, ও স্বদেশ, ও এনে তো রুগী লই হ্যাঁ স্বদেশ আইস রেস্টুরেন্ট না স্টুডেন্ট নাকি তা। তো শহরটার মতো কত সুন্দর লাগে রাইতে। হ্যাঁ গ্রাম মতো কিতাব করলে জঙ্গলে চিয়াই যায়, লাইট নাইট উঠে অন্ধকার। এবার হাসপাতাল তো বিদেশি কলা গাছে কি সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাটা মনে হইতেছে আমি আইসলাম ইয়ার সময় ডাক্তার দিয়েছিলাম তো যে ময়মনসিংহ পলিটেকনিক্যাল কলেজ। সুবিধাটা হয়েছে। হ্যাঁ আর একটু আগে যদি আমরা যদি রাস্তার মধ্যে না থাকতো তাহলে তাড়াতাড়ি আয়োজন যায়। আমরা জ্যামে পড়ে গেছিলাম। রুগী লয়ে যাইছেন। হ্যাঁ হসপিটাল এখানে কি এগুলাই থাকে নাকি এত কাজ? সবগুলো অ্যাম্বুলেন্স এখানে, তার মানে এখানে বড় হসপিটাল আছে। এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই জন্যই তো এত এত অ্যাম্বুলেন্স। এই যে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে বড়। হ্যাঁ সরকারি না এদিকে তো এখন আমরা ব্রহ্মপুলে আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। কি সুন্দর ফলটি কি সুন্দর সাজাইতেছে। হ্যাঁ কত কত মানুষ রয়েছে রাস্তার মধ্যে। হ্যাঁ এখানে আমাদের কত সুন্দর মনে নাই কি আছে ক্লিনিকটা তো এখানে ছিল আমাদের ব্রহ্মপল্লীতে। আমি এই ক্লিনিকের মধ্যে আইসি না, তোমার যেটা আছে ডিসের মধ্যে আছি। এখন আমরা বাসে উঠে যাচ্ছি। উঠেন উঠেন ওই দিকটা, ওই দিকটা আমরা বাসায় এখন ঢুকবো। বলতেছি 10 মিনিট হবো। আচ্ছা সবগুলো আমরা এখন লিফটে উঠছি। মাংস তো বসাই নিয়ে যেতে হবে। ওকে চারে চারে ও চালু করতে হবে।
একটু দাও এতে করে জানতে বাসা বাসায় চলে গেছিল না আই রে বাসার অবস্থা সিরিয়াস সব লাইটগুলো দে, এখানে লাইট আছে তো আর যে নরমাল দিছে দিছে তো সব দিয়ে দিছে এটা ফেলে সুইচ দিছে তো বাসার অবস্থা তো সাইকেল টিকে তো তোলা যাবে কি লাগাতে দুইটা সাইকেল তো এমনিতে সুন্দর ফুটলা ওরা দিছে আমরা গরমে ইনশাআল্লাহ জানাটা ভালো লাগে না দেখা যায় ফ্রিজ ওলা বস্তু ব্যক্তি রাখবে ঘুমায় ঘুমায় আছে মাথা নষ্ট হচ্ছে এত খিদা লাগে আর এই করে মাছকে খাবার দিতে হবে না মা বলছে মাছকে খাবার দিতে হবে না বিদেশি এই সাদা এর গুই মাছ এগুলো করে আবার রাখে বুঝছো তো সাদা এরতে বসে কি কালা রংটা তুলেছে না এগুলো বিক্রি করে আলাদা আর পানি খাইতে হবে মাংস খাইছি তো কাশ ফুলে দাও এই প্লাস্টিকের কাশ ফুলে বুঝা যা আছে কাশ ফুলের মতন হ্যাঁ পানি খাইতে হবে কি বড় কি পাসু পানি কে তোমার মধ্যে কয়েছি ইস কি নেঙ্গো ডাইটেস আমার অনেক পানি পিপাসা লাগতেছে কেন জানোস গরুর মাংস খাইলে অনেক পানি পিপাসা আসে এই লোক কো আমরা সাথে অসময় যাবে না তুই তো মনে হইতেছে একদম আমার এত পানি পিপাসা হয়েছে সর্বনাশ ক্যামেরা ফুটে তুমি কোনটার মধ্যে থাকো কোন রুমের মধ্যে ওই যে ওই রুমে থাকে ও ওই রে ওয়াল সুকেসে ঢুকে দিতে পাগল হয়ে গেছে আই রে টাকা মাইরে গল লাগে তুই কস কেন ক্যামেরা পকড় রুমে থাকে এই রুমে থাকে তবে এটা বুঝবো এই যে ছবি আমাদের এই ছবিটা নিয়ে যাব জ্যোতি, এটা নিয়ে নে। কোনটা যে যে রাখতে না না এটা ওই যে কালো ব্ল্যাক চশমা পরে সানগ্লাস এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা ভাই যে কালা সাংলা চিন্তা তুই না নাই স্টাইল দিবে বলছিলি এই যে এটা 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 হচ্ছে ক্যামেরা ফুল বই দূর না ফু এই এদিকে তোমরা আজ ছবি দি কত বছর আগের না হ্যাঁ ডানকে তো জাল দিছলা সুন্দর আই এটা ছবি অত তাহলে রান লাগে না তোরে এগুলো এসে রাখতে হবে না বাড়িতে নিয়ে যাবে দর চুতি এই ছবিটা লই ওইটা না না এইটা এইটা স্মার্ট লাগতেছে হ্যাঁ মানে কাঠের মাথা হ্যাঁ তো দেওয়ালে বড় লোক কত সুন্দর এই মেয়েটিকে দেখো দিছে হ্যাঁ দেখতে পাই বলি না ব্যালকনি হ্যাঁ এটা ব্যালকনি কত সুন্দর দেখায় তো আমরা বাড়ির মধ্যে তো ব্যালকনিটা আমরা তো অনেক গাছ আছে আল্লাহ কি সুন্দর ওয়েদারটা হেলা বিল্ডিংটা কত তালা সর্বনাশ করছে এই তো হলে ডাল গুড়া মারি উঠবে সেফটি বক্ষ হেলা জানেন আমি 10-11 তালা উঠে বিল্ডিং দিয়ে যাইতে সাধু ছিল একবার আসতাম বেলা পরে দিয়ে আমার নিজ বাড়িতে আসি দিয়ে মাথার একটা বুড়ান মারছে তুমি যদি আমার কি গো তুমি কই গেছো গা হ্যাঁ বাথরুমে আছো মেডিকেটে বাড়ি দে নাকি তা না গাবলা দা মেলা ভাইলে বুলের মাথা দেখা যায় না ওয়াশরুমে গাবলা তো দিতে আমার অবস্থা আল্লাহ রে বেসিংটা ছিল মা মা দা কি বড় এই যে গাছ তো ডক্টর কি দা যে গাছ তো দিছে দাও না মানে দূরে তাইছো থাকি দো বুঝছো বিদিকে তো না লিভিং রুম। লিভিং রুম শুনতো যে তাই যে জয় আছে হ্যাঁ ওলে কত টাকা যায় ডিজাইন দিলে যার বাড়িতে দিকে কাম সুদ্ধা হয়ে গেছে তুই দেখে দেখে রাখবি করতেছি ওয়াশিং মেশিন দিয়ে কাম দেয় করবে সেটা এখানে দেয় আর তো যে কাপড় গরম করে না ওভেন। তুমি কই কেমন কাউইয়ার ঘরে কাউইয়াটা তো সুর বাড়িতে খাইতে খাইতে তলা বই রয়েছে টাইপে টুপে যাইতে এগুলো এটা কলা গাছ লাগিয়েছে দেখছো এটা কেমন এটা মডেলিং করে এটা কলা গায়ে আয়নার সামনে কারোই থাকে তুমি তো আসলে একটা কামছো ভালো কাটার কত লাগে একটা তুই কাটা কাটা তুমি কেমন রাখা একটু হাফ। ঝাড়টা কারো করে তুই খেলা আচ্ছা খেয়ে ফেল। ভালো লাগছিল মন ধরে করলাম কিছু বড় লোকের কলা তুলা তুলা যায় এরা বড় লোক যেটাকে কলা তুলা তুলা করে সে মিশে মোড়া মোড়া যে টাইপে টুপি করা সব লাইট টাইট করে দিতে হবে তুই রুমটা আগে বড় বড় লাগতো ছোট ছোট লাগে রে মা ইসি আছে এটা দেবো না ঠান্ডা ঠান্ডা বাতাসটা বার হয়ে যায় না গো আমরা হল রুমে ড্রয়িং রুমে দুটি কি লাগছে রে এটা ভাগঘর টেলিফোন হ্যালো
টুটুট করে রে হাই রে লই আইসে আমার মানিক যুক্তি সব শেষ করে আই তুই যদি ওই নিচে বাসায় কারো ফোন দিয়ে দে হ্যাঁ তোর কেন কইছে মিয়া দতে তিতলে হাই কল যাইবো গা হাসে কজে বগে বলি দারুরে না পরে না অন্য বাসা গলাটা আস্তে আস্তে খাইতেছে এটা খায়লা তুই আগে শুধু আতে হ্যাঁ কত বড় টাইমের মতো কি বাতাস ওনাকে হেল্প করা উচিত ছিল না হুম পরে রক্তগুলা জুতের মুছতে হবে একটু বলে দিস কিন্তু সে বাতাস রে ঠিক মতো হচ্ছে তো না আচ্ছা সমস্যা নেই। ও ভালো লাগে লাগলে তো কি লাগাতি গাছ তুইছে পেটের মধ্যে কিচ্ছে বানাই তো রাখতেছে মনটা কোথায় না যাইতাম গোবারে মন যেতেছে না থাকতাম খাবারে নাই সব বিয়া করে রেখে গেছে খাই কি বাজার করতে হবে বাজার লাগতো না সার টর আছে না ইরিজ ডাইলে শ্বশুরে রাখ দেবা সালা উঠলি যারা হ্যাঁ বুঝতে উঠলাও তো আছে রাত বাজে দূর হচ্ছে বুঝতে গাছটা বুঝতে উঠলে তো আছে রেন্দে তো বসে যেতে না নাই বললা থাকি শুন যদি আমার লাগতেছে বুঝছ এমন কি দা লাগ দিয়েছি নেটের মধ্যে অনেকটা আচার দাও খাইছি বুমি যা লাগ দিয়েছি না লাগ দিও সারি দিছি ওনার বুমি আইতো না ওনার গিস্তা খাইতাম না গাড়ি দুটো শুধু আর ক্যামেরা ফুকে থাকা ভাগ করো গেবে বেরি রাখতে খাবার বানায় থাকে না তুমি তো আচার ডিব্বা লয়ে বসে ভালো সে আচার দেবা আর কত কত মজা বিস্কুট টিস্কুট কিনা বলে আচ্ছা জাল জাল লাগতেছে ভালোই লাগতেছে বড় বোনের বাসা করছি কায়া যায় কিচ্ছে হ্যাঁ রাত্রে কেমন জানি চিন্তা কর রাতে কি তা একটা তাই বয়ে বসেছি না রাতে রান্না করে রাখতে একটা ঘুম দেন দেড় ঘুমে দেখুন বাড়ি তিনটা মহিষি একটা ঘুম দেন যে বই আর মজা করে দেখুন বাড়ি রাস্তা থাকে চিন্তা করছো নি না পান খাও আর ঘুম আর খাইতে যাইছে তুই জরমের খাওয়ান খাইছিস না রে গপ্তা হচ্ছে কাম বলে জানো কাছে খাওয়া যা। কারা কইব তোমার নিজেরা করবো করবো বয়েমটা লয়ে বসেছে নিজে খাইছে না জন্মের কারণে লাগে বয়েমটা লয়ে খায় বসেছে আমি খাইছি না দেখো না আপনারা কি রাক্ষস আর কত বিস্কুট রয়েছে গাড়ির মধ্যে খাইবে যে বক্সের বিস্কুট থেকে বিক্রি খাইবে এই মন যাচ্ছে বোনের বাসায় আসলে মানে কি যে খায়াম বুঝতে পারি না যদি তুই তো থাকলে তোর মুড হয়ে যাবি নষ্ট হয়ে যাবে কেন তো তুমি তাহলে একটু মোটো আমার গ্রাম ভালো লাগে এই যে কি করে মানে দেখলে একদম আপনারা মরেই যাবেন ও যে কি করে উনি খুব মাংস গুছানো নিয়ে ব্যস্ত আছে আর তুই কিছু খাবি না কাজ না করে খালি দাঁড়ায় দাঁড়ায় থাকা না আমরা ক্যামেরা পাস করতেছে তোমার মতো আয় ক্যামেরা পরে কোনো সামনে আসবে না ঠিক আছে পরে আসবে এবার দিলে শান্তি থাকে তো তুমি তো কামটা খুলে খুলে বাবাস কাটা বাবাস দেখো ক্যামেরা ডালায় আয় বাইরে তো দেনা হইছি গুছু দিলে ক্যামেরা ডালায় বাইরে তো যাইছে হেলো আয় কামে গেছে তো তাই যে পুটলা হরাইতাছে মানছে গো আপনারা কি আছে তাললি তার যে বেশি কাট বেটেন আর কাই তো লোট কাট বেটেন কাললে যারা পুটলি হ্যাঁ কবে না যাবে চিন্তা করুন না আপনি তো ব্রেইনে মাতলা না দেন এই টাইমে দাও ও তো আস্তে আস্তে কাজ করলে এই যে উইয়া পড়াইতাছে বাংলাদেশ গড়াতাছে যারা বাগ রাখছে ভিতরে ঢুকা আপনার তো আসলে মাথা ধরে ব্রেন কম বয়স তাতে তো ব্রেন না দাঁড়ান মনে হচ্ছে একটু থাকবা তাহাটা থাকবা
স্বপ্নে মা ও লাইট তুমি আমি তো সুইচ মিলে দিতে আইনা একটু ওয়াটার প্লিজ। ঈদের মধ্যে কাজ করতাম একটু ঘুরতাম এখন আসে না কাজ শুরু সাহায্যের makeup টেলিফোন চিঠি কথা হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ। 01 আচ্ছা মানে এটা তো বেশি ড্রপ করে বুঝাবো হাই দিরো এটা না শুরু করতে কি এটা লয়ে তো বদরটা না এটা লয়ে ভালো কথা গেল তোমার ইজ্জত মাইরা যাইবো আমার আইলে বাইরে আমি বিস্কুট লো দাও লাগে দেখো তো আর করতে বসে বইরে করতে টুবলাও নিয়েছে বিস্কুটে কি মানুষ আল্লাহ রাখুছি গাড়ি ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি অন্ধকার মানে আন্দারে সোনার লাইটটা দেন আজকে ঈদের লাগে যতখানি করছি অতখানি দেওয়া হবে আপনারা যাই গে আসসালামু আলাইকুম ওকে টাটা রাতে হইতাছে মেঘনা মেঘনা এই লাইটের বাড়ি গেছো না হ্যাঁ অবশ্যই। সুইচ খুলে এই যে এখানে। টেনে ওকে যাও তুমি অন্ধকার গেছো রেডে ওটা কি করি আমরা কি জ্বালান থাকবো বাই বাই আমরা কলিং টুডে যাচ্ছি টাটা